বন্ধুরা, আজকে কুরবানির বিষয় নিয়ে কথা বলবো যে এই কুরবানিটা কিভাবে এসেছিল। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়েছিল যে তোমার প্রিয় জিনিসকে তুমি কুরবানি দাও। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারতেছে না কাকে সে প্রিয়কে হঠাৎ করে বলছে তার সন্তান সবটার থেকে প্রিয়, তাই তার সন্তানকে কুরবানি দেওয়ার কথা বলেছে আল্লাহ। তো ইসমাইলকে আইসা বলছে যে আমি তো আল্লাহ তো হুকুম করেছে তোমাকে কুরবানি দেওয়ানোর কথা। তো ইসমাইল তখন বলল যে আচ্ছা ঠিক আছে, আল্লাহর হুকুম আপনি পালন করুন। তখন তাকে নিয়ে গেল একটা নির্জন পাহাড়ের ওইখানে যাইয়া তাকে কুরবানি দেওয়ানোর জন্য প্রস্তুত করতেছে। তখন ইসমাইল বলতেছে আমাকে সুন্দরভাবে আপনি বেঁধে নেন বাবা, না হলে আপনার গায়ে আমার লাঠি লাগতে পারে, আপনার অসম্মান হবে। তো আপনার চোখটাও বেঁধে নেন, না হলে আপনার মায়া দয়া লাগতে পারে। তখন সে চোখ বেঁধে কুরবানি দেওয়ানোর জন্য প্রস্তুত করেছে। তো কুরবানি যখন দিতে হবে হঠাৎ করে দেখে যে তার পাশে একটি দুম্বা জবাই হয়ে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুম্বাটাকে জবাই করে দিয়েছে। ওদিন যদি চোখটা খুলে তখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখে যে দুম্বাটা যদি না জবাই হতো তখন পৃথিবীতে মানুষকে কুরবানি দেওয়া হতো। তো ওদিন ওই দুম্বাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি দেওয়ার কারণেই এখন পৃথিবীতে মানুষ কুরবানি দেওয়া হচ্ছে না। কারণ এখন থেকে গরু বাছুর বিভিন্ন আপনার পশুকে কুরবানি দেওয়ার নিয়ম তৈরি করেছে আল্লাহ পাক। অনেক মানুষ অনেক কষ্ট করে হালাল পয়সা দিয়ে এই কুরবানি দেয়, তাদের কুরবানিগুলো অবশ্যই যেন আল্লাহ কবুল করে, তাদের মনের ন্যাক আশাগুলো যেন পূরণ করে, তাদের ইচ্ছাগুলো যেন পূরণ করে। তাই আরেকটি কথা বলবো যে এই ঈদের দিনে তোমাদেরকে সবাইকে জানাই যে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।